আবারও কাঠগড়ায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। তপসিয়া থানা এলাকার বাসিন্দা আব্দুল গফফর তার সন্তান সম্ভবা স্ত্রী বিলকিস খাতুনকে গত শুক্রবার দুপুরে হাসপাতালে ভর্তি করেন। বিকেলেই জানানো হয় মৃত কন্যা সন্তান প্রসব করেছেন বিলকিস। দেহ নিয়ে পরিবার চলে যায়। এরপর শনিবার বিকেলে ফের গফফর ও বিলকিসকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তাদের একটি দ্বিতীয় পুত্র সন্তান ছিল। একদিন চিকিৎসার পর সেই সন্তানেরও মৃত্যু হয়েছে। তখনই ক্ষোভে ফেটে পড়েন আব্দুল গফফর ও তার পরিজনরা। অভিযোগ, জীবন্ত অবস্থায় কেন হাসপাতাল দ্বিতীয় সন্তানের কথা জানালো না, দেহ নিতেও অস্বীকার করেছেন তারা। রবিবার রাতে হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন আব্দুল গফফরের পরিবার ও পরিচিতরা। রীতিমতো পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। না কিছু বলিনি, মেয়ে হয়েছে কি ছেলে কিছু বলিনি। আমি জানি, হ্যাঁ হ্যাঁ আমি ওইটাই জানিনি। না আমাকে দেখায়নি। কালকে ওই সব গেছে ওপরে, তাই পুলিশ বন্ডে সাইন করাবার পরে আধ ঘন্টা পরে খবর দিল যে আপনার একটা মরা মেয়ে হয়েছে। ওই নিয়ে আমার ফ্যামিলি পুরো কান্নাকাটি করছে, ঠিক আছে। এবার আমার ফ্যামিলি কান্নাকাটি করছে। আরেকটা যে ছেলে হয়েছে আমরা কেউ জানি না। তার পরের দিন 4:35 মারা গেছে আমার আরেকটা ছেলে। বলছে তোমার একটা ছেলে মারা গেছে। আমি শুনে শকড হয়ে গেছি। আমার আরেকটা ছেলে মারা গেছে, আমরা জানি না আরেকটা আমাদের ছেলে আছে। আমার ফ্যামিলিতে কেউ জানে না যে আমাদের আরেকটা ছেলে আছে। যখন মারা গেছে জ্যান্ত অবস্থা খবর দেয়নি। গফফর বেনিয়াপুকুর ও তপসিয়া থানাকেও গোটা বিষয়টি জানিয়েছেন লিখিত আকারে। শুধু সন্তানের খবর না জানানোই নয়, হাসপাতাল কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন তারা। কাদের গাফিলতিতে এমন ঘটনা ঘটল তা নিয়ে তদন্তের দাবিতে সোমবার সকালে হাসপাতাল সুপারের কাছে বিক্ষোভ দেখাবেন অভিযোগকারী। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি 7 মাসের অপরিণত সন্তানের জন্ম দিয়েছিলেন বিলকিস। আপ্রাণ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।